মাদখলা এলাকায় আমি হেঁটে যাচ্ছিলাম, তো আমার একটা আত্মীয় বাসার পাশে ভাড়া থাকে, একটা আশিক নামের ছেলে। তো তার রুমে মাদক সেবন করা হচ্ছিল, কন্টিনিউ মাদক সেবন করে। তো হট করে আমি আজকে যাচ্ছি, তারপর যেতে দেখি যে তার ঘরে মাদক সেবন করতেছে। আমি তারপরে সেখানে আমার সাড়া পেয়ে তারা বাইরে আসে। বাইরে আসার পর আমাকে বলতেছে, তুই এখানে কেন? তো আমি বললাম যে এখানে আমি আসছি, এখানে কি তোমাদের কি এই ওপেন রাস্তার মাঝে, রাস্তার সাইডে ঘরের ভিতর কি এগুলো মাদক সেবন করার জায়গা? তো আমাকে ইয়াবা দেখিয়ে বলতেছে যে এই যে ইয়াবা, তোর ব্যবসা আছে, তোর কাজ আছে, তুই এগুলো কর, তুই সাংবাদিক, তোর তো এগুলো দেখার কাজ না। আমি পরে বললাম যে এটা তো আমার দেখার কাজ। আমাকে এভাবে আর কি দুই একটা কথা কাটাকাটি করার পর আমাকে আগে হুমকি দিচ্ছিল। তারপর আমি ওখানে চলে যাওয়ার পর আবার হুমকি দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে ডেকে আনছে। ডেকে আনার পর আমাকে নিয়ে তারা সুন্দরভাবে দুই একটা কথা কাটাকাটি করে। তা আমি বললাম যে মাদক কি, তোমরা মাদক কিভাবে কি সেবন করবো ওপেনে? এই দুই একটা কথা বলার পরে আমাকে তারা হাতাহাতি করে আমাকে মাথার ভিতরে ইট দিয়ে বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পর প্রায় বেশ কয়েক জায়গায় ফেটে গেছে, প্রায় 9টার মতো সেলাই লেগেছে। হ্যালো মাসুম। স্যার, আর হচ্ছে আশিক নামের একটা ছেলে, মাদক ব্যবসায়িক ছবিটি কালচার। পাঠাইছেন আমার। জি, কোনো চাকরি বাকরি করে না, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করি মাদক ব্যবসা করতেছে। তারপর হচ্ছে আপনার কাউসার, সে দেখায় কন্ট্রাক্টারি করে। তার বাড়ি হচ্ছে গফরগাঁও, গাজীপুরে বাড়ি করেছে। প্রায় 3-4টা বাড়ি করেছে। কিভাবে সম্ভব গাজীপুরে এসে রাজমিস্ত্রি কাজ করে বাড়ি করে বাড়ি করে ফেলেছে? এইগুলা কথা বলতে গেলেই আমরা অপরাধী। আমাদের আজকে এই অবস্থা। আজকে আমরা যদি পেশাদার সঠিক পথে কাজ করে, সাংবাদিকতা করে যদি আমরা সঠিকভাবে না চলতে পারি, আমাদের যদি এই অবস্থা হয়, প্রত্যেকটা জায়গায় অসম্মানী হচ্ছি। কোনো জায়গায় আমাদের মানে সম্মান দিচ্ছেই না। একজন সাংবাদিককে আমরা, এই পেশাটাকে আমরা ভালোবাসি এবং কি দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই দেশটা আরো ভালোভাবে এগিয়ে যাক। নতুন সরকার এসেছে, আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাবো। কিন্তু আমরা দেখতেছি আসলে আমরা সাংবাদিকরা কোথাও শান্তি পাচ্ছি না। যে কোনো জায়গায় যাচ্ছি আমরা, সব জায়গায় অপমান হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। কেন? আজকে আমরা কোথায় যাব? আমরা এই সম্মানজনক পেশাটাকে আমরা কোথায় নিয়ে দাঁড়া করাচ্ছি? আমাদেরকে কোথায় নিয়ে ফেলছে তারা? সাধারণ মাদক ব্যবসী, তারপর হচ্ছে সন্ত্রাসরা আমাদের কাছে কোনোভাবেই দাম দিচ্ছে না। আমরা কোনো জায়গায় গিয়ে ঠাঁই পাচ্ছি না। এভাবে কি দেশ চলবে? দাবি কি? আমার দাবি, আমি সঠিক বিচার চাই। এই দেশে এভাবে আমাদের যতগুলো সাংবাদিক আছে, সংবাদকর্মী ভাই আছে, তাদের সকলের আমরা নিরাপত্তা চাই। এইভাবে যদি আমার মতো যদি আজকে এই অবস্থা হয়, আমার মতো একজন লোকের, তাহলে তো আরো অনেক লোক আছে, তাদের কি অবস্থাটা হবে? চাই এটাকে ভালোভাবে তদন্ত করে সঠিক বিচার হোক, বিচার চাই।